রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে। জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं, देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। এই আদ্রি জামা এরকম টুপি পরে ওয়ার্ল্ড কাপ 2020-তে যাচ্ছিস নাকি? বাহ, দারুণ লাগছে, ভেরি গুড। আজকে কি বাবা দিদি জয়েন করেছো, খুলেছো ভিডিও? আজকে কি বলবে? আমি বলবো?
ঊর্ধ্বসীমা বলবে। আচ্ছা, ঊর্ধ্বসীমা বলো। বাংলাদেশ। রাহিতাম স্নান अनन्या मत्य मत्य परतरम् अन्यात् किञ्चिद् अस्ति धनञ्जय मया प्रोतं सूत्रे मणिगणा इव इव दैवी ह्येषा दैवी ह्येषा गुणमयी मम माया मम माया मम दुरत्यया दुरत्यया मामेव मामेव ये प्रपद्यन्ते ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते मायामेतां तरन्ति ते। বাহ! খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। জয় গুরু রাধেশ্যাম। ভেরি গুড। আমরা ছিলাম পরমারাধ্য গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের
কালকে সপ্তদশ অধ্যায়কে আমরা প্রণাম জানিয়েছি। আজকে গুরু ভগবান শুরু করছেন অষ্টাদশ অধ্যায়, মোক্ষযোগ। তো অষ্টাদশ অধ্যায় মানে 18 নম্বর অধ্যায়। 18 নম্বর অধ্যায়, অধ্যায় নাম্বার, চ্যাপ্টার নাম্বার 18। ও, চ্যাপ্টার নাম্বার 18। আর আজকে আমাদের উপস্থিতির সংখ্যাও 18। আর এই 18 হচ্ছে ভগবানেরই একটা সংখ্যা, কারণ 8 + 1 = 9। সো 8 + 1 মানে 9। 9 দুগুণে 18। নয়ের নামতায় যতগুলো সংখ্যা আসে তাদের যোগ করে 9ই হয়। তোমরা কখনো লক্ষ্য করেছো? 9 দুগুণে 18, তারপর দেখো 9 × 3 = 27, 27, 7 আর 2 = 9, 9 × 4 = 36, 6 আর 3 = 9। এটা অদ্ভুত না? কারণ ভগবান বলছেন আমি সংখ্যার মধ্যে নয়, 9। হ্যাঁ, তো দেখো আজকে 18 নম্বর শ্লোক পড়ছি, আর 18 জনই আমরা জয়েন করেছি। এটা ঠিক কাকতালীয় নয় কিন্তু সবকিছু। না না, এমনি বলছিলাম। তো এতে কিছু হচ্ছে না, যে এইসবে কিছু হবে না। আজকে যেমন এক জায়গায় শুনছিলাম যে আমার গীতার 700 শ্লোক মুখস্থ হয়ে গেছে, কিন্তু মানে কিচ্ছু বুঝি না। দেখো 700 শ্লোক কিন্তু মুখস্থ করে ফেলেছে সে, কিন্তু সে মানে কিছুই জানে না। তাতে কি লাভ হলো? মুখস্থ করে তো কোনো লাভ হলো না। তাই আমরা যেই 20টা শ্লোক মুখস্থ করেছি, আমরা যেন এই 20টা শ্লোক যদি কখনো আসে আমাদের সামনে, সবাইকে বলছি কিন্তু, তখন যেন আমরা এই 20টা শ্লোকের মানে বলতে পারি। না হলে অবশ্যই তোমরা জামিন পিনাকি দাস করতে পারো যে উনি ঠিক করে পড়াননি, উনি বলে দেননি মানেটা, তাই আমরাও জানি না। তো ছবি তুলে সেখানে তোমরা ইউ ক্যান সেভ ইউর সেলফ, তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো। কিন্তু আমাদের মানেটা জানতে হবে। এই জন্যই এই জন্য বিশেষ বিশেষ এই শ্লোকগুলোকে তুলে আনা, কারণ এগুলো গীতার অতি পরিচিত শ্লোক, খুব এবং মূল মূল জিনিসগুলো সব এতে আছে, তাই জন্য বলা। এর মানেগুলো কিন্তু বলতে হবে। এরপর আমি মাঝে মাঝে কাউ না কাউকে একজনকে আমি মানে ধরবো, যদি তোমরা যদি এখনো কারোর মানেতে অসুবিধা হয়, এখনো সময় আছে, আমার কাছে জিজ্ঞেস করে নিতে পারো যে না এর মানেটা তো বুঝতে পারছি না। যখন ধরবো তখন বললে হবে না, তাহলে তো বুঝিয়ে দিন এই মানেটা, আপনি কেন ধরলেন, আপনার দোষ। তাহলে আজ থেকে আবার শুরু করি জয়গুরু রাধেশ্যাম। আমি জানি ভাই এটা আমাকে উদ্দেশ্য করে বেশি বলেছে, ওই জন্য তোমাকে কোনো উদ্দেশ্য করিনি, সিরিয়াসলি। বলে না হাটের মাঝে হাড়ি ভাঙলো যার গায়ে তার লাগে, ওই কিছু সেরকম একটা ব্যাপার হলো আর আর কি। কি। তুমি বলছো হয়তো আমাকে বলনি, কিন্তু আমার মনে হচ্ছে ভাই কি আমাকে কথাটা বলতো। সেই আর কি। কাল থেকে শুরু করবো সব মানেগুলো। সব মানেগুলো কিন্তু পড়তে হবে, সব মানেগুলো জানতে হবে আমাদের, এটা কিন্তু করতেই হবে। এই 20টা অ্যাটলিস্ট আমরা 20তে পৌঁছে গেছি, এই 20টা অ্যাটলিস্ট প্লিজ। কারণ এ দারুণ 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 মানে এক একটা শ্লোকের, সেই অন্তর্নিহিত মানেগুলো তোমাদের বলতে হবে, শুধু আক্ষরিক মানেটা নয়, অন্তর্নিহিত মানে কি বলতে চাইছে ওই শ্লোকটা, এবং সেটা আমাদের জীবনে কত সুন্দর করে আমরা কাজে লাগাতে পারি। কারণ তোমাদের যদি কখনো বলতে বলা হয়, তোমরা এই গীতার 20টা শ্লোক থেকে যে কোনো দুটো শ্লোক বা যে কোনো একটা শ্লোক বলেই তোমরা কমপক্ষে 15 মিনিট বক্তব্য রাখতে পারবে। শুদ্ধ গীতার ওই শ্লোকটা বলা আর সেটাকে ব্যাখ্যা করলেই তোমরা যে কোনো জায়গায় 15 মিনিট সুন্দর করে বলতে পারবে। বলো পারবে না? আর যে কোনো টপিক, এই বিশ্বের যে কোনো টপিক এই 20টার মধ্যে কিন্তু এসে যাবে। তাই জন্য বলছি। জয়গুরু রাধেশ্যাম ভাই, হ্যাঁ বলো।
বলছি যে আমাদের এখানে ফাল্গুন মাসে একটা ওই গীতা, ভাগবত, তারপরে আরো বিভিন্ন ধরনের কীর্তন সব হবে হুম আর কি। হুম হুম ওনারা আমাকে নিমন্ত্রণ করেছেন, তারপর বলেছে যে যেদিনকে এই দিনটা আসবে তার আগে আমরা যাব আপনাকে নিয়ে আসতে। হুম তা আমি বললাম, না আমাকে গীতাটা দিও না, আমি ভাগবতেই ঠিক আছি। ঠিক আছে, হ্যাঁ, বেশ কারণ ভালো। গীতার মধ্যে অত বোঝাতে পারবো না, আর ভাগবতে অনেক কিছু একটাকে রেফারেন্সে অনেক কিছু চলে আসে। হ্যাঁ হ্যাঁ ম্যাম হ্যাঁ, বলেছে আমি ভাগবতটা করব, আর গীতারা যারা করবেন তাদের দিও। ঠিক ঠিক ঠিক। তাই যেন ভগবানের কাছে প্রার্থনা করে যেন ভালোভাবে করতে পারি। না, নিশ্চয়ই নিশ্চয়ই পারবে দিদি, কেন পারবে না, অবশ্যই পারবে। গুরুদেবের কাছে তো আমি বলেছিলাম, বাবা আমি ভাগবত করব। মা তুমি শিখবে, মা তুমি শিখবে। আমি তখন মহারাজ হবি কুমার ছিল, হুম হবি কুমারকে আমি শিখিয়ে দিয়েছি। আমি যে বাবা কি করে কি করতে হয় সেটা বলে দিন। এবার যে তখন বাবা বললেন যে মা তুমি তো 3 বার করে ভাগবত পড়ো, তাহলে তুমি বড়টা পড়তে হবে না, তুমি আমার ভাগবতটা নিয়ে যাও, ওই ভাগবতটা দিয়ে পড়বে, আর দেখবে ওর পিছনে আর পরে বা আগে যেগুলো বলতে হয় বন্দনাগুলো স্তুতিগুলো, সেগুলো সব লেখা আছে, ওইগুলো মুখস্থ করবে তাহলেই হবে। হ্যাঁ, এইটাই আমিও বলতে যাচ্ছিলাম, হুম। যে তুমি বলতে যাচ্ছ যখন কথাসার ভাগবতী কথার পেছনে গুরু পাঠের ভগবানের আগে যে আর পাঠের পরে। হুম। মঙ্গলাচরণ এবং ভাগবত অন্তে যে শ্লোকগুলো সেইগুলোকে মুখস্থ করে নাও। হুম। এগুলো মুখস্থ হয়ে গেছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এমনি পুরোপুরি মুখস্থ হয়ে আছে, তবে সেই হয়তো চোখ বন্ধ করলে কি আর আটকাবে না, সেটা হয়তো আটকাবে, তবে এমনি মুখস্থই আছে। কেন এই দাস তো যত ভাগবতের প্রত্যেকবার ওই শ্লোকগুলোই বলা হয়, হ্যাঁ, এগুলো তো ওগুলো তো শুনতে শুনতে মুখস্থ থাকে। মুখস্থ হয়ে যাওয়া উচিত। হুম, ঠিক আছে, খুব ভালো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, আদ্রিজা মা বলো, তুমি হাত তুলেছিলে। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হুম, বলছি যে তখন যেটা বলছিলাম ওই নাম তো লিখেছি, আমি বললাম না আমি কেটে ফেলেছি অনেক, মানে এটা প্রায় 1-1.5 পাতা মতন হয়ে গেছে, তো সেটা এবার আমি কি করব বুঝতে কিছু পারছি না। কিছু করতে হবে না, অজান্তে দোষে কোনো দোষ লাগে না। এরপরে আর করো না। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর ওকে বলবি, এই যেমন আমি ধর এই প্রত্যেকটা ক্লাসের আগে আমি নাম লিখি, তো ওকে হ্যাঁ, বলবি আমার সাথে লিখতে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ক্লাসের আগে দেখ, যখন হুম। আমি রাধেশ্যাম রাধেশ্যাম করি বেসিক্যালি আমি নাম লিখছি, কিন্তু তখন তাই জন্য আমি রাধেশ্যাম বলি। ওর ওর মাঝখানে ও যতটা লিখতে পারবে, একটা লিখুক, একটাই লিখুক, তখন যেন আচ্ছা, ও লিখে নেয়, খাতা নিয়ে, খাতা পেন নিয়ে। আচ্ছা, তুই কি বলবি ঠিক বলছিস? আছে, বুঝতে পেরেছো আমি আদ্রিজা মা? বাবাকে সরি বলেছি। Oh, so good. You are such a great girl. Very nice. সবাই হাততালি দাও ওর জন্য। আজ খুব ভালো একটা কাজ করেছে। সবাই হাততালি দিচ্ছে। হাততালি ওড়াও সবাই। হয়তো ভেরি গুড। সবাই দেখো তোমাকে কনগ্রাচুলেশনস করছে। এর জন্য অনেক মনের বল চাই। যে কোনো একটা মিস্টেক করে সেটাকে স্বীকার করে সরি বলা, তার জন্য অনেক ভেতরের বল চাই, অনেক মনোবল দরকার হয়। And you have done that. তুমি সেটা পেরেছো। সচ সে তুমি কত ভালো মেয়ে। কে বলেছে তুমি খারাপ মেয়ে? কে কমপ্লেন করে তোমার নামে? তুমি কত ভালো মেয়ে, ইউ আর সাচ এ গুড গার্ল। তো তুমি ওই জন্য বাইরে গিয়েও তোমার ওই গুডনেসটা সবাইকে দেবে, অন্য কারুর থেকে ব্যাডনেসটা নেওয়ার থেকে ট্রাই টু গিভ ইউর গুডনেস টু অল। আমার কথাটা বুঝতে পেরেছো? হুম, ভেরি গুড বয়, ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল। খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। গুড গার্ল না হলে কেউ আসতে পারে গীতাতে, বলো? কেউ গীতা ক্লাস করতে পারে? আর কি বলবি বল। যারা গুড বয়, যারা গুড গার্ল, তারাই এসছে দেখো এখানে। আর সবাই কিন্তু ভালো গার্ল, ভালো বয় নয়। একটা কথা বলবো। হ্যাঁ বাবা, বলো মা, বলো। যখন মা গলাটা টিপতে যাচ্ছিল তখন আমার একটু খামচে গেছে। মা করেছে। পুলিশকে ডাকছি আমি। আছে এখানেই, এখানেই আছে পুলিশ আন্টি, দাঁড়াও এফআইআর লিখে নিচ্ছে তোমার মায়ের নামে। হচ্ছে তার। তুমি কি চাও তোমার মাকে পুলিশে ধরে নিয়ে যাক?
তার জন্য তুমি কি চাও তাহলে বলো, এখনই হয়ে যাবে কিন্তু। কলাপিকাকে ছোটবেলায় যখনই বলা হতো জেলে ধরে নিয়ে যাবে, ওর পুলিশে বা জেলে অতটা ভয় নেই, প্রশ্নটা তো সেখানে গিয়ে খিচুড়ি খেতে হবে, সেইখানে ওর সমস্যা খুব ছিল, ওর ভয় যে জেলে গেলে খাবো কিনা খিচুড়ি, খিচুড়ি খেতে পারবো না, তার জন্য যা করার ঠিক আছে করে নিচ্ছি, সরি বলছি, কান ধরছি, ঠিক আছে। না, ঠিক আছে মা, ঠিক আছে, ভালোই হয়েছে, একটু মারামারিতে একটু তো লেগেই যায় বলো। আর হবে না, আর হবে না, এবার আস্তে আস্তে আর হবে না, প্রত্যেক দিন ক্লাসে জয়েন করবে, আর আমার সাথে সাথেই নাম লিখবে খাতায়, ঠিক আছে? আমি যখন রাধেশ্যাম বলবো তখনই আমিও লিখছি, তোমরাও লেখো। তো আমরা অষ্টাদশ অধ্যায়, 18 অধ্যায় মোক্ষযোগ, খুব তাড়াতাড়ি একবার সবকটা অধ্যায়ের নামগুলো বলে দিই। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় নম্বর 6 ধ্যান যোগ, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষষ্ঠদশ অধ্যায় দৈব আসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, আর অষ্টাদশ অধ্যায় হচ্ছে মোক্ষ যোগ। গুরু ভগবান এই মোক্ষ যোগের 121 নম্বর অনুচ্ছেদে তিনি লিখছেন যে প্রকৃত ত্যাগ আর ফল জ্ঞাননিষ্ঠা এবং মুক্তি। যে ত্যাগের কথা আমরা বলি, সেই ত্যাগটা কি ত্যাগ অনেকবার তোমাদের বলা হয়েছে, তাই না? তো সেটাই গুরু ভগবান এখানে তার ইঙ্গিত দিচ্ছেন, কারণ এই মোক্ষ যোগ হচ্ছে, অষ্টাদশ অধ্যায় হচ্ছে এটাকে কাজে লাগানোর অধ্যায়। সমস্ত গীতা 17 অধ্যায় পর্যন্ত শ্রীমদ্ ভগবত গীতা জ্ঞানকে ধারণ করা, আর জ্ঞানকে যখন আমি কর্মে নিয়ে আসবো কিভাবে, সেটা হচ্ছে 18 অধ্যায়। 18 অধ্যায়টা পূর্ণ মাত্রায় যে আমি কিভাবে এটাকে সেই যে মোক্ষ যোগের কথা হলো, সেই যে মোক্ষের কথা হলো, তত্ত্বজ্ঞানের কথা হলো, আত্মজ্ঞানের কথা হলো, ভক্তির কথা হলো, নিষ্কাম কর্মযোগের কথা হলো, সেইগুলো বলছে এবারে কিন্তু করতে হবে। শুধু ওটা আক্ষরিক জ্ঞান থাকলেই হবে না, ওটাকে আচরণ করতে হবে। আমাদের আচরণটা হচ্ছে না। আচরণটা আমাদের চাই। মৌমিতা নন্দীমা, আচরণ চাই আমাদের। মাতাজি, আচরণে যতদিন না আসবে ততদিন গীতা ফলবে না। আচরণ করতে কষ্ট তো হবেই, কারণ ওটা সাধনা। বাকি শুনতে শোনা যায় খুব ইজিলি, মুখস্থও করে নেওয়া যায়, আর বলা তো আমার মতো অধমদের মতো বলা তো ইজিলি যায়, যে কেউ বলতে পারে। তো যারা আমার মতো যারা অনুসরণ করে তারা আরো করে না, তারা আরো ভালো বলে, যারা করে তারা বলে না, তারা চুপ করে থাকে। তো কিন্তু এতে হবে না। ঠিক ঠিক গীতা শ্রীমদ্ ভগবত গীতাকে ধারণ করতে গেলে আচরণে আনতে হবে, একটুখানি হলেও আচরণে আনতে হবে, একটুখানি হলেও আচরণে আনতে হবে। এবং আচরণে না আনতে পারার গ্লানি যেন থাকে, তবেই আচরণে আসবে, নাহলে কোনো দিন আসবে না। আমি আজ না হয় কালকে করে নেব, এটা কখনো হয় না। আজকে আমি কেন করতে পারলাম না, আমার আচরণের এই ত্রুটি কেন হয়ে গেল,
এই গ্লানি যদি আমার মনের মধ্যে না থাকে, তাহলে আগামী দিনের সূর্যটাও আমার কোনোদিনই দেখা হবে না, কোনোদিন আমার মধ্যে জ্ঞান আসবে না। আমি শত চেষ্টাও করিনি। হ্যাঁ ঠিক আছে, আজকে হলো না, কালকে দেখা যাবে। আমি তো করছি, আমি তো গীতা ক্লাস তো করছি, আমি তো শুনছি, বাকিটা তো করছে না, আমি অন্তত ওইটুকু তো করছি। ঘোর অহংকার। আমি তো ওইটুকু তো করছি। তো করে খুব বেশি আত্মিক উন্নতি হবে না। আমার মধ্যে গ্লানি আসা উচিত। এতদিন গীতা ক্লাস করে আমার এই দশা, আমার এই অবস্থা। ওই যে একদিন একজন ফোন করলো, আমার বোন। দেখো গীতা ক্লাস করে খুব সুবিধা হয়েছে একটা। সেই সারদা মায়ের পিতৃকুল থেকে শ্রীরামকৃষ্ণদেবকে বলা হলো যে সন্তান না হলে আমার মেয়ে বাঁচবে কি করে। বললো আচ্ছা সন্তানের সমস্যা, তাহলে একদিন এত সন্তান হবে, এত মা ডাক হবে যে মা ডাকে সাড়া দিয়ে উঠতে পারবে না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। তাই গীতা ক্লাস করে আমার এত দিদি আর এত বোন হয়েছে যে সেদিনই এক বোন বলছিল যে এরকম বলে ফেললাম, এই যে বিবেক জাগছে, খারাপ লাগছে আমার, আমি রেগে গেলাম, আমি চারটে কথা শুনিয়ে দিলাম, আমি কি ঠিক করলাম? এইটা সৎসঙ্গ ফলছে, এটা দরকার। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হচ্ছে না, জানতে হবে সৎসঙ্গ। আমার মধ্যে রিপেন্টেশন হচ্ছে না। রাত্রে শোবার আগে যখন আমরা কি করি 5 মিনিট ধ্যান, রাত্রে শোবার আগে যখন 5 মিনিট ধ্যান করছি, 5 মিনিট বসছি, তখন কি মনে হচ্ছে যে না হলো না, আজকের দিনটা হলো না, কালকে আরো উদ্যম নিয়ে করব আমি, আজকের দিনটা চলে গেল আমার। বা আজকে যে মিস্টেক গুলো করলাম তার জন্য ভেতরে একটা চিনচিন করে ব্যথা, সেইটাই তো আমাকে মানুষ করবে, সেটাই তো আমার ভেতরের যত মলগুলোকে বার করবে। যেমন সোনার খাদকে বার করে না আস্তে 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 গরম করতে করতে, তো ওইটাই তো আগুন। ওই আগুন যদি ভেতরে না জ্বলে তাহলে তো ব্যর্থ হয়ে যাচ্ছে দিনগুলো। ওইটা জ্বালাতে হবে। আজকে সারাদিন আমি আরেকটু কতটুকু ওপরে গেলাম, কতটা নিজেকে, ও আচ্ছা ওই সময় আমার প্রচন্ড ক্রোধ এসেছিল, আমি আটকে দিতে পেরেছি, আমার বলতে পারতাম, আমি বললাম না, বাহ গুড, আমি একটু উপরে উঠেছি। ওহো কেন এরকম হলো, কালকে আমি মাকে সরি বলবো। যেমন আদ্রি জামা দেখো বললো, আমি সরি বলেছি। That's a great virtue. যদি মনে হয় কারোর প্রতি তোমাদের কখনো, মাতা পিতা তো সর্বাগ্রে, বারবার বলেছি, তাদের শ্রীচরণে মাথা ঠেকিয়ে প্রণাম করো প্রত্যেক দিন যদি সুযোগ হয়। আবার বলছি, এতে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু তাদেরকে আমার নাম দিয়ে বলো না কিন্তু, কারণ যুগ প্রবাহ এসবের কি দরকার। কি যেন বলে, মনে থাকলেই হলো। আচ্ছা মনে থাকার ব্যাপারে একটা দারুণ দুদিন আগে কথা হলো। এই মনে থাকা কত দূর পর্যন্ত যায়, অহংকারের কতটা জায়গায় গিয়ে পৌঁছায়। মাথা ঠেকানোর প্রয়োজন তোমার মা বাবার নেই, মা বাবার কোনো প্রয়োজন নেই যে তোমার মাথা ঠেকালে তারা মহান হয়ে যাবেন, কিন্তু তুমি হবে, তোমার অহংকারটা একটু কমবে, তুমি একটা মানুষ হবে, একটা সুন্দর মানুষ। ওই শিরিডির ছাই নাকি
লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াতেন দিনের বেলাতেও, মানুষ খুঁজতেন। শিরিডির সাই বাবার নাম শুনেছো তোমরা? তো তিনি নাকি মানুষ খুঁজতেন। তো তার হাতে দিনের বেলাতেও লণ্ঠন থাকতো, মানুষ পাওয়া যাচ্ছে না। তো সেরকমই একজন কিছুদিন আগেই আর একটা ঘটনা শুনলাম, আমার মনে আছে। আমার আচরণের দরকার নেই, মনে থাকলে তবেই তো আচরণ হবে। তার মানে তোমার মনে নেই। মনের ভেতরে যার অবচেতন মনে ঢুকে যাবে তার তো আচরণেই চলে আসবে সেটা। তার মানে আমার মনে নেই। তাই শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়, কোথাও ভুল হলে সেখানে গিয়ে তার কাছে ক্ষমা চাও। অহংকার নিবৃত্তির একটা বিশাল উপায় হচ্ছে, যার কাছে অপরাধ হলো তার কাছে গিয়ে যদি আমরা ক্ষমা চাইতে পারি, ভাই, দাদা, মা, পিতা, বন্ধু বান্ধব, যেই, আমার নিজের জন্য, অন্য কারোর জন্য নয়। ভগবান লিখছেন তত্ত্বজ্ঞান কেন, 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 কেন? কারণ তত্ত্বজ্ঞানে অধিকারী হতে হবে আমাদের। তত্ত্বজ্ঞান পাবো কি পাবো না সেটা তো ভগবানের দয়ায়, কি গুরু গুরু তত্ত্বজ্ঞান পাবো কি না পাবো নির্ভর করে কি, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম। তিনি জ্ঞান দিলে, জ্ঞানীনা তত্ত্বদর্শিনা, তিনি তখন কৃপা করে আমাকে জ্ঞানটি দেবেন। এতেই আছে, মোক্ষ যোগেই আছে। ভগবান বলবেন, হে অর্জুন, আমি বুদ্ধি দেব তোমাকে, কিন্তু আগে অধিকারী তো হও। সেই বুদ্ধিকে ধারণ করবে কি করে তুমি? সে অধিকারী হওয়ার জন্য চাই তত্ত্বজ্ঞানে অধিকারী। তত্ত্বজ্ঞান থেকেই মুক্তি হয়। জ্ঞানাৎ মুক্তি, জ্ঞানাৎ মুক্তি। তত্ত্বজ্ঞানের সাধন হলো সন্ন্যাস। তত্ত্বজ্ঞান মানে এই যা কিছু পড়লাম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ত্রিগুণাত্মিক জগৎ তথাকথিত, এই সব কিছু, এটাই হলো জ্ঞান। যা যার সাধন করলে, যেটা মোক্ষ যোগের মূল বিষয়। সাধন মানে প্র্যাকটিস, এটা প্র্যাকটিস। সবকিছু করার পর এবার প্র্যাকটিস করতে শুরু করতে হবে, সেটাই মোক্ষ যোগ। কারণ কি, আমি মুক্তি চাই, কে চায় না? কে চায় না বলো? বস্তুতা সবাই চায়। প্রত্যেক ছোট্ট একটা জন্তু, জীব, কীটাণুর থেকে শুরু করে চরম জ্ঞানী একটা মনুষ্য পর্যন্ত, তার একটাই উদ্দেশ্য, মুক্তি। কোথা থেকে মুক্তি? ভয় থেকে মুক্তি, ক্রোধ থেকে মুক্তি, অশান্তি থেকে মুক্তি। কে চায় না বলো? সবাই চাই মুক্তি। মুক্তির যে সেই বিশাল বড় ব্যাখ্যা, আমি সেই দিকে যাচ্ছি না। তথাকথিত মুক্তি তো চাই আমরা সব বিষয় থেকেই। আমরা কখনো কেউ চাই যে আমাদের মধ্যে শোক আসুক? আমরা ঘৃণা থেকে মুক্তি চাই। লিবারেশন চাই কি চাই না? আমরা ফ্রি হতে চাই কি চাই না? প্রত্যেকে চায়। দেখে নাও, যে আমরা যা যা করছি তার একটাই উদ্দেশ্য হচ্ছে মুক্তির জন্য। আমরা বোরডম থেকে মুক্তি চাই, মানে আমাদের বোরডম, সরি, আমাদের একঘেয়েমি থেকে আমাদের মুক্তি চাই। তাই আমরা বন্ধু খুঁজি, তাই আমাদের টিভি লাগে, গ্যাজেটস লাগে, আত্মীয় পরিজন লাগে। আমাদের একঘেয়েমি ভালো লাগে না।
সবাই কোনো না কোনো থেকে আমরা মুক্তি খুঁজছি বস্তুত। কেন এই মুক্তি কেন খুঁজছি? কারণ তুমি মুক্ত বলে, ইউ আর ফ্রি। তাই তুমি এই বদ্ধ জায়গায় ছটফট ছটফট করছো। সবাই মুক্তি চায়, আর ভুলবশত বন্ধন করে, বন্ধনে বাঁধে ভুলের কারণে। চেয়েছে সে মুক্তি, কেন? সে একাকিত্ব চায় বলে সেটা বন্ধুকে নিয়েছে, এবার বন্ধু থেকে সে নিজের মনে করে ফেলেছে, ব্যাস হয়ে গেল বন্ধন। সে মুক্তি চেয়েছিল একাকিত্ব থেকে, বেঁধে গেল। সে চাইছিল যে তার মন উদাসীনতা থেকে মুক্তি চাই, তাই জন্য সে একটা ভালো কিছু দৃশ্য দেখলো, কিন্তু সেই দৃশ্যের মায়াতে পড়ে গেল। মায়া বলে ভাবলে এটাই সত্যি বোধহয়। উদাসীনতা তো কাটলো, কিন্তু তো মুক্তির জন্যই আমরা করছি সবকিছু বস্তুত। আর সেই মুক্তি, আসল মুক্তি যা আমার এই বারংবার আসা যাওয়া থেকে মুক্তি, সেটা হচ্ছে পরম মুক্তি। সেটা কিভাবে হবে? না জ্ঞান দ্বারা হবে, এমনিতেও হবে। আমি মূর্খ, আমি বলতে পারছি না, আমি জানতে পারছি না, কিছু করতে পারছি না, সেখান থেকে মুক্তি চাই, তাই আমি স্কুলে যাচ্ছি, পড়াশোনা শিখছি, জ্ঞান আহরণ করছি। আমি এই জিনিসটা করতে পারছি না, কোনো কম্পিউটারের কাজ, আমার খারাপ লাগছে, কাস্টমার এসে ফিরে যাচ্ছে, আমি মুক্তি চাই এখান থেকে, তাই আমি শিখতে চাই। তো আমি মুক্তি চাই কোনো না কোনো ভাবে। দেখো, জ্ঞান চাই আমার, আমরা জ্ঞানের কথা ওই জন্য চাই। আমার কাছে পয়সা নেই, আমি পয়সা চাইছি কি না ভালো করে পড়াশোনা করলে একটা ভালো চাকরি পাবো, তাই আমি ভালো পড়াশোনা করতে যাচ্ছি, আমি মুক্তি চাইছি ওখান থেকে। তো দেখো, এই মুক্তির কত সুন্দর ব্যাখ্যা, তাই না? এখন কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায়, বোঝা যায় যে সবাই মুক্তির জন্যই চেষ্টা করতে, কিন্তু জানে না তারা বস্তুত বারংবার তারা বন্ধনে ফাঁসছে। কারণ জ্ঞানাৎ ঠিক জ্ঞানটি নেই, ঠিক জ্ঞানের চর্চা নেই, সৎসঙ্গ নেই, ঠিক জ্ঞানের আধার নেই। জ্ঞান তো আসছে, কিন্তু আধার না থাকার কারণে সেটা ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে। সেই জ্ঞান টিকছে না আমাদের, তাই আমরা আবার একটা অন্য পথ খুঁজছি, অন্য বস্তু খুঁজছি, অন্য বিষয় খুঁজছি, অন্য ব্যক্তিকে ধরার চেষ্টা করছি, অন্য পরিবেশকে ধরছি, অন্য প্রকৃতিকে খুঁজছি, বারংবার অন্য কিছু খুঁজছি। প্রচন্ড শীত, ভালো লাগছে না, তাহলে গরম নাও না, প্রচন্ড গরম, এটাও তো ভালো লাগছে না, তাহলে গরমও চাই না, শীত চাই না, তাহলে সূর্যটাকে কিছুদিন বন্ধ করে দিই। ইস, কতদিন সূর্য ওঠেনি, জামা প্যান্ট শুকোচ্ছে না, একঘেয়ে কেরাম মেরমেরে হয়ে আছে দিনটা, নাও। আমরা খুঁজছি মুক্তি, আসছেও সেটা আমাদের কাছে, কিন্তু তার বোধ নেই, কারণ আমি অধিকারী নই সেটাকে অনুভব করা, কি আমি যা চেয়েছি তা পেয়েছি। কারণ সন্ন্যাস নেই, চাহিদার যে জাঁতাকল, ইচ্ছার যে জাঁতাকল, সেইখানের তার সম্যক ন্যাস হচ্ছে না আমার। একটা ইচ্ছা পূরণ হচ্ছে তো হাজার হাজার ইচ্ছা আমার মধ্যে আরো জেগে উঠছে। তাই সন্ন্যাসের ত্রৈবিধ্য দ্বারা সন্ন্যাসীর ত্রৈবিধ্য বলা হয়।
বলে আবার এই সন্ন্যাসের মধ্যেও আবার ত্রৈবিধ্যতা আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। কিন্তু যার তত্ত্বজ্ঞান দ্বারা যে সন্ন্যাস হয়, সম্যক ন্যাস, তত্ত্বজ্ঞান দ্বারা সন্ন্যাস, সন্ন্যাস মানে কিন্তু এখানে গেরুয়াধারী কথা চিন্তা করো না। বারবার তোমাদের বলেছি, এটা অন্তঃকরণের বিষয়, এটা বহিঃকরণের বিষয় নয়। সম্যক ন্যাসটা ভেতরের, বাইরের নয়। যার তত্ত্বজ্ঞান হবে তার ভেতর থেকে সন্ন্যাস পুষ্ট হবে। তাকে তখন কোনো বস্তু, ব্যক্তি, পরিবেশ তাকে তখন ছুঁতে পারবে না। তাই বলছে তত্ত্বজ্ঞানের পর যে সর্বকর্ম সন্ন্যাস হয়। তাই জন্য দেখো সাংখ্যযোগের পরেই কি কর্মযোগ, কর্মযোগের পরে জ্ঞান যোগ, জ্ঞান যোগের পরে কর্ম সন্ন্যাস যোগ। এই দেখো, এই কর্ম সন্ন্যাস যোগের পরে বিজ্ঞান যোগ। বিজ্ঞান যোগ কি নয়? অক্ষরম্ভ যোগ, জ্ঞান জ্ঞান যোগ। জ্ঞান হ্যাঁ, যোগ ধ্যান যোগ। না, ধ্যান যোগ, ধ্যান যোগের পরে বিজ্ঞান যোগ। ষষ্ঠ। তো এই যে বিজ্ঞান, তখন বিশেষ জ্ঞান প্রাপ্ত হয়। তো কর্ম সন্ন্যাস, সর্বকর্ম সন্ন্যাস যার হয়, সর্বকর্ম সন্ন্যাস মানে সর্বকর্মের যে ফল, সেই ফলের যে ভোগ ইচ্ছা, সেই ভোগ ইচ্ছার ত্যাগ, কর্মের ত্যাগ নয়। কর্ম থেকে যে ফল প্রাপ্তি হয়, তার সাথে তার যে ভোগ ইচ্ছা আমাদের মধ্যে উদয় হয়, তার ত্যাগের কথা বলা হচ্ছে এখানে। সেই সর্বকর্ম সন্ন্যাস। তাহার কি হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক প্রভৃতি আর ভেদ সম্ভব হয় না। তার গুণাতীত স্থিতি হয়, যার তত্ত্বজ্ঞান হয়ে যায়। যাদের তত্ত্বজ্ঞান উৎপন্ন হয় নাই এবং তত্ত্ব জানিতে ইচ্ছাও জন্মে নাই, তাদের যে সন্ন্যাস তথাকথিত, ওই যে সেটাকে ত্রিবিধ বলা যেতে পারে। বলছেন পণ্ডিতেরা কাম্য কর্ম সমূহের পরিত্যাগকে সন্ন্যাস বলেন। তথাকথিত যারা শাস্ত্র পণ্ডিত, তারা কি বলেন যে যারা কাম্য কর্ম সমূহ পরিত্যাগ করেছে তারা সন্ন্যাস। কিন্তু নিপুণ পণ্ডিতগণ, যেটা পণ্ডিত আক্ষরিক অর্থে যা মানে, যিনি পণ্ডা, পণ্ডা মানে জ্ঞান, যিনি জ্ঞানকে ধারণ করেছেন সেই পণ্ডিত, তারা কি বলছেন না, নিত্য নৈমিত্তিক ও কাম্য কর্ম সকলের ফল মাত্র ত্যাগকে ত্যাগ বলে থাকেন। তারা নিত্য কর্মের সন্ন্যাসকে সন্ন্যাস বলছেন না, তারা বলছেন নিত্য কর্ম করো, করতেই হবে, কিন্তু কাম্য কর্ম সকলের যে ফল, সেটাকে ত্যাগ করো। ইহারা কর্ম ত্যাগকে ত্যাগ বলেন না,
সমস্ত কর্ম বন্ধের হেতু বলিয়া দোষযুক্ত। অতএব কর্মাধিকারী ব্যক্তিগণেরও কর্মত্যাগ করা উচিত। যেমন রাগাদি দোষ ত্যায্য, সেরূপ কর্ম ত্যায্য, ইহা কোনো কোনো মনীষীগণ বলে থাকেন। কোনো কোনো মনীষী কি বলেন? আমাদের যে বিভিন্ন পরম্পরা আছে, ন্যায়, সাংখ্য, যোগ, বেদান্ত, বৈশেষিক আদি আদি যত মনীষী দ্বারা প্রতিপাদিত যে দর্শন, সেই দর্শনের কথা এখানে বলা হচ্ছে। তারা কর্ম সন্ন্যাসকে কিভাবে ব্যাখ্যা করেছেন সেটা গুরু ভগবান এখানে একটা জিস্ট করছেন। নায়িকরা একরকম সন্ন্যাসের ব্যাখ্যা দেন, বেদান্তিকরা একরকম সন্ন্যাসের ব্যাখ্যা দেন, যারা যোগ মার্গে আছেন তারা একরকম সন্ন্যাসের ব্যাখ্যা দেন, যারা বৈশেষিক মার্গের দর্শনের বিশ্বাসী, যারা সাংখ্য দর্শনে বিশ্বাসী, এইরকম সন্ন্যাসের আলাদা আলাদা ব্যাখ্যা। তাই এখানে তিনি সেটাকে এক জায়গায় লিখছেন, সমস্ত কর্মবন্ধে। কারণ অন্য কোনো মনীষী বলেন যে কর্ম মাত্রই বন্ধনের হেতু, কিন্তু তাদেরও মূল উদ্দেশ্য হচ্ছে সেই কর্মের ফলভোগে। কারণ অন্য জায়গায় আবার তর্ক আসে যে কর্ম বিনা তো জীব থাকতেই পারছে না, সামান্যতম ভোজন গ্রহণ করা সেটাও একটা কর্মের অধীনে, আমি যে কোথাও গিয়ে ভিক্ষা গ্রহণ করব সেটাও কর্মের অধীনে, ভোজন পাক আদি বা ভোজন সংগ্রহ আদি এটাও তো কর্মেরই অধীন। তাই এই 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 বিষয়ে আমাদের খুব গভীর তর্কাতর্কির প্রয়োজন নেই, কোনো দ্বন্দ্বের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন যেটা জানার দরকার, যেটা এখান থেকে উদ্ভাসিত হচ্ছে, যেটা আমরা গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে কর্ম তো অবশ্যই করব, কিন্তু তার যে ফল সেটা বারবার বহুবার গীতায় আমরা পড়ে এসেছি, সেইটাকে এখানে আবার একবার ঝালিয়ে দেওয়া আমাদের জীবনের প্র্যাকটিসের জন্য। যে ফল কি আসছে সেই ফলটাকে আমরা, তার ফলের যে ভোগ ইচ্ছা, সেই ফলটাতে আমরা যেন নিজেদেরকে জড়িয়ে না ফেলি। সেই ফলের ভোগ হোক, কিন্তু উপভোগ যাতে না হয়। সেটা আমার মনের প্রতিকূলও হতে পারে, মনের অনুকূলও হতে পারে। সেই ফল, আমি যে কর্ম করছি সেই কর্মের ফল আমার মনের প্রতিকূলও হতে পারে, সেটাকে আমরা দুঃখ বলি। আর সেটা মনের অনুকূলও হতে পারে, মানে প্রাপ্তি হলো। সেই ফলের প্রাপ্তি যেটা হয়, বস্তুত দুঃখটাও তো প্রাপ্তি, কিন্তু দুঃখটাকে আমরা প্রাপ্তি বলে ধরি না। আরে বাবা, হানি এটাও একটা প্রাপ্তি তো। ক্ষতিটা কার হয়েছে? আমার হয়েছে। আমি বলি কি না যে আমার ক্ষতি হয়ে গেছে, আমার খুব লস হয়েছে, প্রাপ্তি হলো কি না? তোমার লসটা প্রাপ্তি হয়েছে। জয়গুরু রাধেশ্যাম, হ্যাঁ, বলো। একটা প্রশ্ন আছে ভাই। বাহ, বলো কি প্রশ্ন? বলছি, আমরা যে তুমি প্রথমে বললে যে আমাদেরকে কি জন্য আমরা গীতা পড়বো, কি জন্য আমরা গীতার শ্লোক এর মানে জানবো, যাতে আমরা আমাদের চরিত্রে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে পারি। তাহলে যদি আমি সৎ পথে থাকি, সৎ ব্যক্তির সাথে ওঠা বসা করি, সৎ কর্ম করি, তাহলে আবার আমার ওই সবে ফলের কি চিন্তা আসবে? কেনই বা আসবে? প্রশ্ন হচ্ছে যে ফলের চিন্তা আসবে ফলের কেন? চিন্তা আসবে কেন বাবা? আমি কেন চিন্তা করব? হ্যাঁ, যদি আমি সেইভাবে সতের সঙ্গ করতে পারি, আমি যদি সেইভাবে সতের সঙ্গ দ্বারা আমার নিজের মনকে তৈরি করতে পারি, তাহলে তো আসবে না, তাহলে তো আসবে না।
কিন্তু আমি সতের সঙ্গ করে আমি কি আমার মনটাকে তৈরি করতে পারছি? যেমন তোমাদের একদিন উদাহরণ দিলাম না, যে এক ব্যক্তি 20 বছর ধরে সৎসঙ্গ করছেন। সৎসঙ্গে সে প্রত্যেকদিন যায়, প্রত্যেকদিন ভালো ভালো কথা শ্রবণ করে, কিন্তু সে জীবনে আচরণ করে না। তার ছেলে একদিন গেল, একদিন শুনেই সে আচরণ করতে লাগলো। এটা একটা গল্প হলেও দিগদর্শন এই যে আমরা সতের সঙ্গ করছি কিনা। এই জন্য একটা কথা হয় সঙ্গী, আর একটা কথা হয় সাথী। তাই সৎ সঙ্গের কথা বলা হয়। বস্তুত এটাও খুব ভেঙে বলে দেওয়ার প্রয়োজন। যদি ঠিক ঠিক সঙ্গ হয় তাহলে সেটা মনে গেঁথে যায়। আর কারুর সাথে খানিকক্ষণ বসেছি, কিছু কথা হয়েছে, তারপর আবার ভুলে গেছি, তাকেও ভুলে গেছি, তার সাথে কথা কি হয়েছে সেটাও ভুলে গেছি। ওটা হচ্ছে সাথে বসে থাকা। আমি কিছুক্ষণ একসাথে চলেছিলাম, আমরা একসাথে খানিকক্ষণ বাসে গেছিলাম, কিছু দূর গল্প হয়েছিল একসাথে। এটা সঙ্গ নয়। আর একজনের সাথে আমি সঙ্গ করেছি, আমি সারা জীবন হয়তো ভুলিনি। এমন একটা কথা হয়তো সেখান থেকে শুনে এসেছি, সেটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। প্রতিনিয়ত প্রতি জায়গায় হয়তো আমার জীবনে আমি সেটা কাজে লাগাচ্ছি এবং তাকে মনে করছি। এটা হচ্ছে সঙ্গ। আমি তোমার প্রত্যেকদিন শুনছি, প্রায় 450 কত হয়ে গেল, মাঝে মাঝে দেখি আমি, বেশ ভাল লাগে। 423, 400, প্রায় 450 ভিডিও। 450 এত সঙ্গ, তার আগে কত ছিল তার ঠিক নেই। আমরা কি সত্যিই সঙ্গ করেছি ক্লাসগুলোর? জয়গুরু রাধেশ্যাম, ক্লাসে আছি, তুই ক্লাসে জয়েন করিসনি? মধু, ও আচ্ছা বলে কেটে দিল। এই তো সঙ্গ, এই সঙ্গ না সাথী আবার বলবে কি করে? বোঝাতে পারলাম আমি? হ্যাঁ, হ্যাঁ। উদাহরণটা বেশ কাজ করেছে এখানে। এই নয় যে সরি বলি না কেন, জয়েন, সত্যি আমি দুঃখিত, এই নয়, আচ্ছা ও বলে কেটে কেটে দিল। তা আমরা তো সঙ্গ করি এরকম। এটা ওর জন্য নয়, এটা সবার দোষ আমাদের। এই কারণ আমরা সৎসঙ্গে যেগুলো শুনি, আমরা ভাবি এই তো একটু বলার জন্য বলা, এগুলো ঠিক মানার জন্য নয়, এগুলো তো বইয়ে লেখা আছে, এগুলো ঠিক জীবনে কাজে আমি তো সংসারী, আমি তো স্ত্রী, আমি পুরুষ, আমি চাকরিজীবী, আমার এই উপাধি আছে, এগুলো ঠিক আমার জন্য নয়। আমার এই আধি, আমি এই ব্যাধি, আমি এই আমার এই উপাধি, এগুলো আমার জন্য নয়। তাই এটা সৎসঙ্গ নয়। সৎ কথা তো হলো আমি গেলাম, কিন্তু সঙ্গ করলাম কি আদৌ? আমি তো সেখানে গিয়ে দেখলাম, আচ্ছা ওখানে ওইটা করছিল, মহারাজের প্রবচন শুনতে গেছি হয়তো, ইস, চাটা ওখান থেকে এসে ঘুরে চলে গেল। খুব খেতে ইচ্ছা করছিল একটু চা। মহারাজ আর কতক্ষণ বলবেন, কখন বেরিয়েছি ঘর থেকে, খিচুড়ির গন্ধটাও আসছে খুব সুন্দর, গরম গরম বেগনি।
আমি মিথ্যে কথা বলছি না, আমি তো মহারাজের কথা নিয়ে বললাম। সাক্ষাৎ ভগবানের প্রবচনে দেখেছি আমি। ঠাকুর প্রবচন দিচ্ছেন সামনে, অমূল্য বচন সেখান থেকে নিঃসৃত হচ্ছে। আমি দেখেছি ওর সাথে, কিরে, আরে বস বস বস, কোথায় গেছিলি, কতক্ষণ শুরু হয়ে গেছে, এখন এলি? ঠাকুর প্রবচন দিচ্ছেন। আমি হয়তো এসছিও বহু দূর থেকে কষ্ট করে, সৎসঙ্গ করতে এসছি। আমি যখন আমার চোখ এখানে ওদিকে সেদিকে, ও তাই তো দেখলাম, ও তো ওই করছিল, ও তো ওই করছিল। হ্যাঁ গো, ঠাকুর কি বললেন শুনেছো নাকি? এই রে, পুরোটা তো শোনা হয়নি। ওই ও রেকর্ডিং করলো তো, পরে শুনে নেবো। সারা জীবনেও শোনা হয় না। যে সময় গেল সে সময় আর ফিরে আসবে না। তাই সৎসঙ্গ হচ্ছে কোথায়? এই আমাদের মধ্যে যাচ্ছে কোথায়? কামানো তো থেকেই যাচ্ছে। হ্যাঁ, সুতোর শ্যামা বলো। জয় গুরু রাধেশ্যাম। আমি বলছিলাম ভাই, মা একটু জয়েন করলে মেয়ে আওয়াজ দেয়, মেয়ে জয়েন করলে মা আওয়াজ দেয়। তো অদ্ভুত জিনিস। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, ওই একটা কথা, একটা কবিতা মানে মনে পড়ে গেল তোমার ইয়ে থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের, হুম, যে তোমার তোমার কথা হেথা কেহ তো বলে না, হুম, করে শুধু মিছে কোলাহল, হুম, সুধা সাগরের তীরে বসে বসে পান করে শুধু হলাহল। কোলাহল। দেখো ঠাকুর ওইটা এখন বুঝতে মনে পারছো পড়ে যে গেল। ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কার জন্য লিখছেন কবিতাটা? আমার জন্য, আমার একদম পারফেক্ট। না না না, তোমার জন্য নয়, আমি বলছি কার কথা লিখছেন ওখানে। বাবা শিব। যাই হোক, বাবা শিব বা ভগবান, যিনি সাধক। না, হলহাল মানে এখানে ওই বাবা শিবের কথা লিখছেন না। আরেকবার বলো তাহলে, এবার রবীন্দ্রনাথের কবিতা বোঝাতে হবে আমাকে। এখানে হলাহল মানে বাবা শিবের হলাহলের পানের কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে সংসারেই আছে, এই সংসারেই অমৃত আছে, এই সংসারেই হলাহল আছে। আমি এই সংসারে অবস্থান করে কি করছি? অমৃতকে ত্যাগ করে দিচ্ছি, পান করছি এই সংসারের যত দোষ, ঘৃণা, দেশ। এই প্রেম তো এখানেই আছে। গুরু ভগবান বলছেন কি, বলো। ঠিক আছে, कोई बात नहीं, फाइनल ईयर। संसार सागर की पानी, बड़ी लवन युक्त मानी, जो अगाध में चले जाए, वो प्रेम रतन पाए। তো আমরা তো উপরের দিকটা খাচ্ছি, তাই তেতো লাগছে, নোনতা লাগছে, ভেতরে যাওয়ার কোনো প্রবেশই নেই আমাদের। তাই আছো তুমি ওখানেই, ঠাকুর কবিগুরু বলছেন, কিন্তু তোমার অন্বেষণ তো কেউ করছে না, তোমার কথাও কেউ বলছে না, তুমিই ব্যপ্ত এই সব জায়গায়, কিন্তু তোমার কথা কেউ বলে না। আর সেই তুমিই তো আনন্দময়, তুমিই তো অনন্ত, তুমিই তো সুখ সমুদ্র, তোমার মধ্যে কোথাও দুঃখ নেই। কিন্তু আমরা দুঃখী। কি করে? কারণ আমরা সেই অমৃতের খোঁজ করিনি। আমরা যা হলাহল আছে সেগুলো জেনে বুঝেও পান করছি। বলছে যে ছাড়ো, বেশি ডোজ হয়ে যাবে, হরিবল। 11টা 4 বাজছে, ভাব এসে গেলে সমস্যা হয়ে যাবে। ছাড়ো, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। ভাই, কালকে আর একটা প্রশ্ন আছে।
ঠিক আছে, অবশ্যই করবে দিদি। সুন্দর করে লিখে রাখো প্রশ্নটা, ভুলে যেও না ঠিক যেন। আছে। না, না। তো এই কথাটা আমাদের জানতে হবে যে আমরা আস্তে আস্তে চেষ্টা করব, আমাদের যেটা আমাদের কর্ম আমরা সেই কর্ম করব, সেখান থেকে যে ফল আসুক না কেন সেটাকেও আমরা সাদরে গ্রহণ করব। এটাকে সাথে আমরা নিজেরা যেন তার সাথে ডুবে না যাই। সেটা আমার মনের অনুকূলে হতে পারে, মনের প্রতিকূলে হতে পারে, তার সাথে যেন আমি ডুবে না যাই। এইটা হচ্ছে আমাদের প্র্যাকটিস হওয়া উচিত এখন মুখ্য যোগে। পরে আমরা আগামীকালে কালকে বাকিটা সময় লাগবে মুখ্য যোগে। গুরু ভগবানও এক একটা অনুচ্ছেদ খুব বড় বড় করে লিখেছেন। আর দারুণ দারুণ কথা, অপূর্ব, সাধারণ। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरुर्परमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আদ্রিজা মা, টাটা, সুন্দর থেকো, ঠিক আছে? খুব ভালো মেয়ে থেকো, ভেরি গুড গার্ল। তুমিও ভালো থেকো ভাই।